যতদিন মন্ত্রিসভায় ছিলেন ততদিন তিনিই ছিলেন একমাত্র ব্যতিক্রমী। কারণ মহাকরণে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও একমাত্র মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘরেই অমিল ছিল এই দৃশ্য। এই ব্যতিক্রমের নেপথ্যে কারণ কি তা সোমবার খোলসা করলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। বললেন, মমতা আমার আদর্শ নন যে তার ছবি ঘরে রাখবো। রবীন্দ্রনাথ, গান্ধীজি এদের ছবি রাখেব। তিনি বলিষ্ঠ নেত্রী হতে পারেন, আমার নেত্রী হতে পারেন, সংগ্রামী নেত্রী হতে পারেন, কিন্তু অন্তত আমার কাছে আদর্শ স্থানীয় নয়। আমার জীবনের আলো বা আদর্শ তিনি হতে পারেন না, তিনি সেই পর্যায়ের মহিলা নন। 30 তারিখ সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার শর্ত আগেভাগে দিয়ে দিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বুঝিয়ে দিলেন তিনি চলবেন নিজের শর্তে, দল বা দলনেত্রীর নয়। আমাকে চিঠি দেওয়া হবে, আমার একটা ডেজিগনেশন থাকবে, নিউ মিনিস্ট্রি যেটা পেয়েছি, সেটা আমি ওপেনলি নিতে অস্বীকার করেছি। সেই ডেজিগনেশনে যদি চিঠি আসে যেতে পারবো না। শুধুমাত্র এমএলএ এই ডেজিগনেশনে আমার কাছে চিঠি আসে, তাহলে সরকারের স্ট্যান্ড আমি বুঝে নিতে পারবো। বিরোধীরা একাধিকবার কটাক্ষ করে বলেছেন তোষামোদকারীদের পছন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ভট্টাচার্য সরাসরি সে কথা না বললেও ঘুরিয়ে প্রায় একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সিঙ্গুরের প্রবীণ তৃণমূল বিধায়ক কার্যত বোঝাতে চাইলেন, অন্য মন্ত্রীরা মমতাকে সন্তুষ্ট করতেই তাঁর ছবি ঘরে লাগান, কিন্তু তিনি সেই তোষামোদকারীদের দলে পড়েন না। মহিউদ্দিন মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।